হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, যেহেতু শীতকাল পড়ে গেছে তো তোমাদের দাদা বাজার থেকে অনেক সবজি নিয়েছে। যেহেতু শীতের সিজন আর সবজি, শীত মানে শীতের দিনে মানে সবজি আর সবজি, তো শীতের সবজি খেতে খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, যেগুলো কিনা আমি বারণই করি আনতে যে বেশি কিছু এনো না। তো দেখো, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, আদা, ধনেপাতা সব কিছু। তো আজকাল আমি একটু উনুনে রান্না করছি, মাটির উনুনে মানে কাঠের উনুনে। তো কাঠের উনুনে রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে গ্যাসের থেকে। যারা খাও তারা তো অবশ্যই জানো। তো আমি গ্যাসে বেশি রান্না করি, বাস এখন শীত যেহেতু পড়ে গেছে সেহেতু আমি এখন কাঠের উনুনে রান্না করছি, কারণ একটু রোদ পড়ে আর শীতের দিনে বাইরে রান্না করতে বেশ ভালোই লাগে। তো সেই কারণে আমি এখন উনুনে রান্না করি। তো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে বাজার আনতে আনতে, কারণ অনেকটা লেটও বাজারে গেছে। আরও বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে, প্লাস তার সাথে নিয়ে এসেছে মাছ, ভোলা মাছ, যেটা কিনা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। আর আজকাল শীতের দিনে ধনে পাতা যদি তরকারিতে দেওয়া হয়, তরকারির টেস্টটাই হয়ে যায় অন্যরকম। তো ও যেহেতু দেরি করে বাজার থেকে এসছে, তো সেই কারণে আমার ভাত হয়ে গেছে। তো আমি সেই কারণে মাছটা ধুয়ে তাড়াতাড়ি করে মাছটা ভেজেও নিচ্ছি, যেহেতু শীতের বেলা ছোটোবেলা রান্না করতে অনেকটা সময় চলে যায় আর খেতে খেতে অনেকটা টাইম চলে যায়। সেই কারণে আমি এদিকে দেখো তরকারিও করতে বসিয়ে দিয়েছি। তো বেশি কিছু করব না আজকে, জাস্ট অল্প কিছুই রান্না। আর বেশি তরকারি রান্না করলে যায় ফালানো, মানে ফেলে দিতে হয়, সেই কারণে বেশ অল্প কিছু রান্না করবো। আর কি কি রান্না করবো সেগুলো তো শেয়ার আমি কিন্তু করবো। এখন খেতে বসে পড়েছি, আর এটা আমি মেখে নিয়েছি ওই যে কি কচু, ওল কচু মাখা দিয়ে, ওল কচু বাটা দিয়ে, সরি। আর আছে হচ্ছে এখানে পটল ভাজা, আর ওখানে আছে মাছ। তো গাইস চল আমি খেয়ে দিইনি, আর ওর তো খাওয়া হয়ে গেছে, ও গোসাইয়ের মতো নিজে আমি আসার আগেই ও খেতে বসে পড়েছে। কটা বাজে? টাইম কটা বাজে? তো আমার অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। আমি গেছিলাম অ্যাকচুয়ালি মানে আমাদের মাঠে এখন গাড়ি চলছে, তো এখন সিজন, ট্র্যাক্টরের সিজন। তো আমি এখন ভাত দিতে গেছিলাম, তার জন্য আমার লেট হয়ে গেল। 4টে বাজে এখন। হ্যাঁ, ওটা আমার মিস্টেক। তবুও বলো কি মানে হাজবেন্ড কথা আছে না, হাজবেন্ড যদি না খায় বউদের খেতে নেই। সকালবেলা তো সেটা হয়েছে না, সকালে তো তুমি আগে খেলা, তারপর আমি খেয়েছি। তো এখন 3:30 বাজে, এত খেতে পেরেছি তো আমি কি করবো? তো আমি ভেবেছি ও বাড়িতে হয়তো খেয়ে নিয়েছে, ওর মা হয়তো খাইয়ে দিয়েছে, যেহেতু দুপুরবেলা। না গেছে, চলো আমি খেয়ে নি, অনেক বেলা হয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে ভোলা মাছ, আলু আর বেগুন দিয়ে যেটা করলাম। মাছের ডিম, ভোলা মাছে কিন্তু ডিমও হয়েছে। কোথায়? তো গাইস এটা হচ্ছে মাছের ডিম, আমি কচি করে একটু খেয়ে নেবো। বেগুন দাও, বেগুন। সবার খাওয়া হয়ে গেছে তো, মাথা লেজ আছে, আমি লেজ খেয়েছি, বাবুকেও আজকে খাইয়েছি। ঠিক আছে, ছেড়ে দেওয়ার লাগবে না। কি দেবো বলো? মাথা? না না, মাথা নেবো না। হ্যাঁ, মাথায় দাও, মাথায় দাও। লেজটা ভালো লাগবে না? না, মাথায় দাও, লেজটা রাত্রে খাবো। খেয়ে দেখো ভালো। তো গাইস আমি কচি করে একটু ডিমটা খেয়ে নিই, আর লাগবে না কিছু। চোদ্দ ধরা পড়ে গেছে না, ধরো। মাছের ডিম ভালো লাগে। এই ভোলা মাছের এইটা না তরকারিটা, তো মাছটা এখান থেকে একটু ভেঙে নিলাম, এখানে দিয়ে নিলাম। তো এইভাবে নিয়ে অ্যাকচুয়ালি কি বলতো, মায়ের মতো কোনো জিনিস হয় না। মা একটা আলাদা জিনিস, মায়ের হাতের রান্না মানে মায়ের মতো বউ কোনোদিনও হতে পারবে না। এই শীতের দিনে ভোলা মাছের টেস্টটাই লাগে অন্যরকম।